বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজ আমি ডিজিটাল বাংলাদেশের কিছু চিত্র দেখাবো। দেখুন, চুলায় গ্যাস নেই, লাকড়ি দিয়ে রান্না করছি। দেখুন কত সুন্দর করে চাচা ভাতিজা একত্রই কাঠ কেটেছে আর আমি রান্না করেছি। গরুর গোশত চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে আমি রান্না করছি লাকড়ির চুলায়। গরুর গোশ, কুরবানির গরুর গোশ আমি চুলায় বসাইয়া সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব। তো দেখুন, গ্যাস নেই, কারেন্ট সময় অসময় থাকে না, লাকড়িতে রান্না করি। আবার দেখা যায় কষ্টের শেষ নেই রান্না করে খাবার। লাকড়ি গুঁড়ো কিনে নিয়ে আসছে, এবার 500-700 টাকা নিচে লাকড়ি গুঁড়ো কিনতে বাজার থেকে কিনতে হয়েছে। চুলাটা আগেই বানিয়ে রেখেছিলাম। এরপরে দেখুন, আমি রাত 8টা বাজে এখন এখন আমি বারান্দায় বসে রান্না করতেছি। ইলিশ মাছ রান্না করতেছি। গরুর গোশটা হয়ে গেছে, এবার ইলিশ মাছটা বসাই দিছি। ইলিশ মাছ রান্না করার পরে আমার ভাতও রান্না করতে হবে। দেখুন, এবার গোশটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার ইলিশ মাছটাও হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। এবার বসাইয়ে দেবো ভাত। তা ব্যালকনিতে বসে রান্না করতেছি, খুবই ভালো লাগছে। এবার আমার ভাত কতগুলো ছিল, আবার ভাত আমি বসিয়ে দিয়েছি। মেহমান আসছে, এখন মেহমানের জন্য তো সাধারণতভাবে রান্না করতেই হবে। রাত 11-10টা, এখন মেহমান যেতেও দেওয়া যাবে না। তবে রাইস কুকারে এত কিছু রান্না করা যাবে না তাড়াতাড়ি, তাই আমি লাকড়িতে বসাই দিছি, ব্যালকনিতে বসে রান্না করছি। ভালো থাকেন বন্ধুরা, দেখুন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন।